অনেক ফজিলত। আর একটা কথা বলে দিই, ইংরেজি মাসে নতুন বছরের মাস কোন মাস থেকে চালু হয়? নতুন সালের কোন মাস থেকে চালু হয়? মার্চ না এপ্রিল থেকে? কোন মাসে ভাই? কথা বলেন, একটু কথা বলেন। জানুয়ারি মাস থেকে। আর ওই 1 তারিখে আমরা খুব মুরগা মেরে মেরে খাই, নাকি? মুরগা মেরে খাই যে ভাই, সুবহানাল্লাহ। জানুয়ারি মাসের 1 তারিখে মুরগি জবাই করে খাওয়া হারাম, ডিম জবাই করে খাওয়া হারাম, কৈতর জবাই করে খাওয়া হারাম। আপনার যদি উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে, আল্লাহ আজ হলো 1 তারিখ, 1 তারিখে যদি আমি ভালো মন্দ খাইনি, তাহলে গোটা বছর আমার দিনটা ভালো যাবে, গোটা বছর আমি সুখে থাকবো, গোটা বছর আমি দুধ ভাত খেয়ে খেয়ে দিন কাটাবো। এই নিয়াতে যদি কোনো ভাই 1 তারিখে যদি এরকম ভাবে মুরগা জবাই করে খায়, এটা শরীয়তের নিগাতে হারাম, এগুলা খাওয়া চলবে না রে মুসলমান। জানুয়ারি মাস থেকে যেমন বছরের নতুন সাল শুরু হয়ে যায়, এই মতো মুহররমুল মাহারাম, এই যে এই চাঁদ পরে সামনে যেটা চাঁদ উঠবে, এটা হলো মুহররমের চাঁদ। ওই চাঁদ থেকে ইসলামী তারিখ, ইসলামী সাল যেটা আছে, এই ইসলামী তারিখ কিন্তু মুহররম থেকে শুরু হয়ে যায়। কয়টা লোক জানি? কয়টা লোক আমরা জানি? যতটি লোক এখানে বসে আছেন, যদি আমি বলি ভাই ইংরেজিতে মাসগুলোর নাম বলেন, তো পটপট করে বলে দিবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অমুক 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 বলে দিবে। কিন্তু যদি বলি যে ভাই রে আরবি মাসগুলোর নাম বলেন, তো আমরা বলতে পারবো না। কোন এ ভাই শোনেন, আরবি মাসের যেগুলা নাম আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এই নামগুলা কে রেখেছেন? আরবি মাসের নামগুলা কে রেখেছেন? এটা আমি রাখিনি, এটা আপনি রাখেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আরবি মাসগুলার নাম রেখেছেন। কখন থেকে মাস রেখেছেন? কখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন তে আল্লাহ রাব্বুল আমিন আসমান পয়দা করেছেন, জমিনকে আল্লাহ পয়দা করেছেন, সূর্য চাঁদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়দা করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এ ভাই মুসলমান, এই আরবি মাসের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়ে দিয়েছেন। যখন থেকে আসমান জমিন সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আরবি মাসের নিজে নাম রেখে দিয়েছেন। হায়রে আফসোস, হতভাগা মুসলমান, দুনিয়ার যেটা নাম দেওয়া সেটা আমরা জানি, সেটা মুখস্থ আছে, কিন্তু আজকে আরবির যেটা নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, সে নাম আমরা জানি না। ভাইরে আর একটা কথা বলি, মুহররমের মাসের 10 তারিখে লাঠি খেলতে হবে না রে ভাই। দেখবেন আপনাদের এলাকাতে যখন লাঠি খেলতে গ্রামে আপনার চলে আসবে, তাদের হাতে বড় বড় ঝান্ডা থাকবে, ফাররা থাকবে, তাজিয়া থাকবে, থাকে কি থাকে না? আপনার বাড়িতে চলে যাবে, আপনি দোকানে বসে আছেন, দোকানে চলে যাবে, একটুখানি লাঠি খেলাবে, ঢোল বাজাবে, আর আপনার বাড়ির থেকে চাল, গম, টাকার চান্দা নিবে মানুষেরা। লাইকি লাই না? চান্দা লাই। গ্রামে কোনোদিন ঢোল খেলাতে এসছে দেখবেন চান্দা নিবে, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1 পোয়া 1 কিলো চাল দিবে। মা খালারা নেকি মনে করে তাও দিবে চাল গালা। এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, লাঠি খেলিয়ে চান্দা দেওয়া হারাম রে ভাই। লাঠি খেলাটা মুহররমের সময়তে হারাম, ঢোল বাজাটা হলো হারাম। এই মতো মুসলমান নেকি মনে করে যদি আপনি 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা চাল যদি আপনি দিয়ে দিলেন তারাকে, তাদের সাথে গুনাহতে আপনি শরীক হয়ে গেলেন। ওরা লাঠি খেলে যা গুনাহ কামালো, ওরা লাঠি খেলে যা গুনাহ করলো, আপনি তাদেরকে জায়গা দিলেন গলিতে খেলার, এবং তারাকে যে সাহায্য করলেন চাল দিয়ে, গম দিয়ে, টাকা দিয়ে, ওরা লাঠি খেলিয়া ঢোল বাজিয়ে যা গুনাহ হবে, আপনার খাতাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতখানি গুনাহ লিখবেন। এই জন্য মুসলমান, খবরদার খবরদার, কোনো লাঠি ঢোল বাজানেওয়ালাকে গ্রামে জায়গা দিতে হবে না, তাদেরকে গলতে কিন্তু খেলার পারমিশন দিতে হবে না। শরীয়তে নাই এগুলা কিছু, শরীয়তে কিছুই নেই। বলবেন মাওলানা কি আছে? রোজা আছে, রোজা আছে। কয়টা রোজা আছে? আল্লাহ রাসূল বলেছেন,
চাঁদের 9 তারিখে তুমি একটা রোজা রাখো, এবং চাঁদের 10 তারিখে তুমি একটা রোজা রাখো। চাঁদের 9 তারিখে একটা রোজা রাখতে হবে, চাঁদের 10 তারিখে একটা রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত ছোট হোক রোজা রাখবে, বড় হোক রোজা রাখবে, বেটা ছেলে বেটি ছেলে সবাই রোজা কোটা রাখবে, নর নারী যত আছে সবাই রোজা রাখবে। আল্লাহর নবীর জামানাতে মুহররমের রোজা ছোট ছোট বাচ্চা 8 বছর 9 বছর 10 বছর 7 বছর এই মতো বাচ্চারা পর্যন্ত মুহররমের রোজা রেখেছে। এবার যখন বেলা 2টা 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, বাচ্চারাকে যখন ভোগ লেগেছে, মানুষ রোজা রাখতে গেলে তো সারা দিন খাইতে পাবে না, যখন 3টে 4টে বেলা বাজতো, ওই বাচ্চাগুলা খাওয়ার জন্য মাকে বলতো, মাকে আর থামতে পারি না গে মা, মা তুই খাজে দে, মাকে আমাকে ক্ষুধা লেগেছে গে মা, মা খাজে দে। আল্লাহর নবী বলেছেন তখনকার জামানাতে মহিলারা কি করত, নিজের বাচ্চারাকে সান্ত্বনা দিত, এই বেটারে আর 1 ঘন্টা রে বেটা, এই বেটা আর 8 ঘন্টা, এই দেখো সূর্য ডুবতে যাবে, তুমি এখন খেতে পাবে, এই যে দেখো তোমার জন্য আমি ইফতারি রেডি করছি। কিংবা এই যে খেলনা হয় বাড়িতে, যে আমার ছোট ছোট বহিনেরা দেখবেন খেলনা খেলায়, ওই খেলনাগুলা বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হইতো, আর তাদেরকে বলতো তোমরা খেলাও খেলাও, আর 8 ঘন্টা 1 ঘন্টা বাদ সূর্য ডুবে যাবে, তখন তোমরা খেতে পাবে। নারে তাকবীর। দেখবেন যারা লাঠি খেলছে, মদ পান করে নাশা পান করে নাশার হালাতে থাকছে, সেই 2 দিন 3 দিন ওরা 2 দিন 3 দিন মদ পান করে থাকছে, নাশার হালাতে থাকছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন 9 তারিখ 10 তারিখে তুমি রোজা করো, রোজা আছে শরীয়তে, লাঠি খেলা নেই। কিন্তু উল্টা আমরা কাজ করছি, উল্টা কাজ করছি আমরা। বলবেন মাওলানা রোজা করে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে আফজাল রোজা হলো ফরজ রোজা, যেটা রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফরজ রোজা পর যদি আল্লাহর কাছে কোন রোজা পেয়ারা আছে, ফরজ রোজার পরে যদি আল্লাহর কাছে কোন রোজার দাম আছে, সেটা হলো মুহররম মাসের 2টা রোজা। এই মুহররম মাসের রোজার আল্লাহর কাছে খুবই দাম। কি দাম? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো মামা, যদি কোনো কাকা এই মুহররমের মাসের 2টা রোজা করে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার ফজিলতের বদলাতে, রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার পিছেকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই যে 1 বছর আপনার পিছে চলে গেল, এই 1 বছরে যত আপনার দ্বারাতে ভুল হয়েছে, যত আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, যত সাগিরা ছোট ছোট গুনাহ আছে, এই 2টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহকে আল্লাহ আপনার মাফ করে দিবেন। এতখানি নেকি, 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। আর শুধু এটা নয় যে মুসলমানেরাই রোজা রাখতো, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনে চলে গেলেন, দেখছে মদিনার লোকেরা এই মুহররমের 10 তারিখের দিন রোজা করে আছে। নবীর দেখেন মদিনাতে যাওয়ার আগে সুবহানাল্লাহ কারা রোজা করে আছে? মদিনার ইহুদিরা রোজা করে আছে, ওরা মুসলমান হয়নি, ইহুদিরা রোজা করে আছে। আল্লাহ রাসূল বললেন, যাহা গো কেমন তোমরা রোজা করে আছো? তখন ওরা বললেন, ও মুহাম্মদ, আজ মুহররমের 10 তারিখে আমরা রোজা করে আছি, এই জন্য যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ যেদিন বাঁচিয়ে নিয়েছিলেন, মুসা নবী নীল দরিয়া পার করে চলে গেলেন, মুসা নবী নদী পার করে চলে গেলেন, আর ফেরাউন এবং তার লস্করকে সমুদ্রে নদীতে আল্লাহ হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন, তার খুশিতে শুকরানাতে আমরা রোজাটা করি। এই জন্য আমরা খুশি হয়ে শুকরানাতে আজকে রোজাটা রেখেছি। আল্লাহ রাসূল তখন বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো রে, যখন তোমরা একটা নবীর ইয়াদগারের জন্য শুকরানার জন্য যদি তোমরা রোজাটা করতে পারো, তাহলে আমি নবীরা ভাই হয়, আমি বেশি রোজাটা রাখা পছন্দ করি। এই জন্য এই মুহররমের মাসের আমিও রোজা রাখবো, মুহররমের মাসের আমিও রোজা রাখবো।
ইহুদিরা 10 তারিখে একটা রোজা করেছে, আল্লাহ রসুলও 10 তারিখে রোজা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ইহুদিরা যা হাসবে বা হাসছে, আরে দেখ আমাদের দেখা দেখে মুসলমানেরা রোজা করতে শুরু করে দিয়েছে, আমরা রোজা করছি তো ওরাও করছে। আল্লাহ রসুল বলছেন ওরকে উল্টা করো, ওরকে উল্টা করো। বলছে কেমন করে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমরা 2টা রোজা করব। ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবো। ওরাই একটা রোজা করে, আমরা 2টা করব। তাহলে ওদের উল্টা হয়ে গেল, ওদের উল্টা হয়ে গেল। তাহলে ইহুদিরা তো ভাই লাঠি খেলেনি ওই জামানাতে। সুবহানাল্লাহ। লাঠি কেন খেলে জানেন? আল্লাহর নবীর আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা দেয়া হয়েছিল। এই জন্য ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে শহীদ করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ভাই হযরত হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত হুসাইনের আব্বা নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা দেওয়া হয়েছিল। ওই তার নামে আমরা ইয়া আলী, ইয়া আলী ওই আমরা করছি, তার নামে তাজিয়া বানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, আর সুবহানাল্লাহ এক গোলাম এসে যেমনই আল্লাহু আকবার বলে হযরত ওমর এই বুকের উপরে হাত বেঁধেছেন, চাদরের তলে ছড়া ছিল, দিলে পেটে হযরত ওমর ফারুকের ছোরা ভরে ফজরের নামাজের সময়। হযরত ওমর বেহুশে পড়ে গেলেন, বেহুশে পড়ে গেলেন। একজন সাহাবী আগে বাড়লেন, তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করলেন। এত বেহুশ হয়ে গেলেন যে পেটের উপরে ছড়া জেলে গেছে, পেট থেকে যত রক্ত লাড়ি ভড়ি সব মনে হয় বাড়ি হয়ে গেল, এত বড় জখম। এখনকার মতন তো বড় বড় ডাক্তার ছিল না। আরে চল তাড়াতাড়ি করে পূর্ণিয়া মেডিকেল কলেজ নিয়ে চল, কাঠিয়ার মেডিকেল নিয়ে চল, পাটনা নিয়ে চল, শিলিগুড়ি নিয়ে চল, এরকম বড় বড় ডাক্তার ছিল না। একজন সাহাবী বলছেন, আরে দুধ দাও, সব তো গা থেকে রক্ত বহে গেল, দুধ দাও, ওমর ফারুককে দুধ দাও। ওরে সুবহানাল্লাহ, এত বড় জখম রে মুসলমান, এত বড় পেটে জখম হয়েছে, মুখ দিয়ে দুধ দেয়, আর যে জায়গাতে জখম লেগেছে দুধ দুধ হয়ে কিন্তু বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়ে দুধ দিচ্ছে আর পেট দিয়ে দুধ বার হচ্ছে। চারিদিকে খবর উড়ে গেল, আরে মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমিরুল মুমিনিন উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, তার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে। সব মানুষ দেখতে আসছে। এক যুবক, এক নওজওয়ান, উনিও কিন্তু হযরত উমর ফারুককে দেখতে এসেছেন। দেখাশোনা করার পর ও বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যেমন হাঁটতে শুরু করেছে, ধরেন ওই খুঁটি পর্যন্ত গেছে, আর হযরত উমর ফারুক ওই যুবককে বলছেন, দেখেন ছুরি লেগে আছে, কথা বলতে পারে না জোরে, আল্লাহুস সামাদ, মুহূর্ত সামনে, এরকম হালাত ওই যুবককে ডাকতে বলছেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যুবক তুমি এখানে এসো, যুবক রে তুমি এখানে এসো, তোমাকে একটা আমি কথা বলবো। ওই যুবক যখন সামনে এসে হাজির হয়ে গেল, হযরত উমর বলছেন, আল্লাহর বান্দা তুমি উমরকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, নোকসান হবে না, কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা কথার যদি ইনকার করা হয়, তাহলে দিনের অনেক ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোরা লেগে গেছে পেটে, এরকম হালত বলছেন, যুবক রে উমারকে তুমি দেখতে এসেছো, আমি উমার যদি মরে যাই দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি নবীর একটা কথা না মানো অনেক ক্ষতি হয়ে যাবে। তখন সেই যুবক বলছেন, আমিরুল মুমিনিন কেমন কথা বলছেন, আমি কি ভুল করেছি, আপনি আমাকে ভালো করে খুলে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবককে বলছেন, রে যুবক, এই আল্লাহর বান্দা, তোমার লুঙ্গিটার দিকে দেখো, আল্লাহর নবী বলেছেন পুরুষরা যখন লুঙ্গি পিনবে
পুরুষরা যখন পায়জামা পিনবে, পুরুষরা যখন কাপড় পিনবে, পুরুষরা যখন প্যান্ট পরবে, তখন যেন তাদের টাকনাটা যেন উদাম হয়ে থাকে, টাকনাটা ঢেকে যেন কাপড় না পিনদে, টাকনা থেকে ওপরে যেন ফুল প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি থাকে, প্যান্ট থাকে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য রে যুবক, ইরফাইজারাক, এই তোমার লুঙ্গির দিকে দেখো, তোমার কাপড়ের দিকে দেখো, তুমি কত উঁচা করে, তুমি কত নিচে করে কাপড়টা পিন্দা আছো। এই টাকনা থেকে উঁচাতে তুমি কাপড়টা পরে নাও, এই কাপড়টা তুমি উঁচা করে পিন্দো। এই টাকনা থেকে উঁচা করে কাপড়টা পিনতে গেলে দিন বাজবে, তুমি নেকি পাবে, সুন্নাতের পরে আমল হবে। আর যদি তুমি নবীর কথা না মানো, আমাকে তুমি দেখতে এসেছো, তাইলে আমার মতো উমার যদি মরে যায়, তাহলে দেখে তোমার কোনো লাভ হবে না। তাহলে কি বুঝলেন?